মৃত্যুর এতটা সময় পর এমনিতেই মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়। সেখানে মৃতদেহ থেকে এমন তাজা রক্ত পড়া সত্যিই ভয়ঙ্কর এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখল লাশের ডান পায়ের উরুর কাছে গোল করে একটা ক্ষত। দেখে মনে হচ্ছে অনেক সময় যোগ রক্ত চুষে খেলে যেমন হয়, ক্ষতটি ঠিক তেমনই একটি ক্ষত। আর তখনও সেখান থেকে তাজা রক্ত ঝরেই চলেছে। লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা শেষ করে মাঝরাতেই কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু রাতেই কবর দেওয়া হবে, তাই চালক এবং হেল্পার চিন্তা করলেন কবরটা দিয়েই যাই। লাশ যখন কবরে নামিয়ে বাঁশের খাড়াল পিছিয়ে কবর দেওয়া হচ্ছে, চালক আর হেল্পার তখন কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলেন তার থেকে কয়েকটা কবর সামনেই 16 থেকে 17 বছর বয়সে একটা ছেলে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর অঝরে কেঁদেই চলেছে। তিনি ভাবলেন সে হয়তো মারা যাওয়া ছেলেটির বন্ধু, তাই বন্ধুর মৃত্যুতে এমন করে কান্না করছে। কিন্তু একটু পরে খেয়াল করলেন ছেলেটি শুধু তার দিকেই তাকিয়ে কান্না করে যাচ্ছেন আর অন্য কারো দিকে তাকাচ্ছেন না। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন অন্য কেউ ছেলেটিকে দেখছেও না। ব্যাপারটা তখন বেশ ভয়ের আর অদ্ভুত লাগে তার কাছে। কবর দেওয়া শেষ করে তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করলেন, তখন চালক খেয়াল করলেন গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার পাশে কবরস্থানে কাঁদতে থাকা সেই ছেলেটি রাস্তার পাশে বসে ঠিক আগের মতোই তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে।